বলছে আসো না গো, তোমার মা অসুস্থ। বলছে কাজের প্রচুর চাপ, নার্সিংহোমে দিয়ে দাও, যত টাকা লাগবে বলো ফোনপে করে দিচ্ছি, আয়াও রেখে দাও, রাত্রে কাউকে থাকতে হবে না। বলেন এ মায়ের সেবার কাছে টাকার গরম দেখাচ্ছে, চলবে? জোরে বলেন চলবে? সব আমল বরবাদ হয়ে যাবে, বেকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। যে এটাই চলছে দুনিয়াতে। বড় পীর সাহেব এমনি হয়নি, মায়ের দোয়া আছে। উম্মুল খায়ের ফাতেমা, যেটা মা ভালো ছিল বলে বড় পীর সাহেব, মায়ের দোয়াতে বড় পীর সাহেব হয়েছে। হযরতে খাজা গরিবে নওয়াজ মায়ের দোয়াতে খাজা গরিবে নওয়াজ হয়েছে। কুতুবউদ্দিন বখতিয়ার হুজুর মায়ের দোয়াতে হয়েছে। মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ মায়ের দোয়াতে আল্লাহর ওলি। কেন? মা দোয়া করলে তবে আপনি আগে বাড়তে পারবেন। সেই মা হসপিটালে একবারও চিন্তা করলেন না যে মায়ের কোলেতে ঠান্ডাকালে পেশাব করেছে, পায়খানা করেছে, মা আমার কাপড় চেঞ্জ করতে করতে বাচ্চাকে শুকনোতে শুয়ে মা আমার ভিজে কাপড়েই কাটিয়ে দিয়েছে। মা এটা করে না? করে না। বাচ্চা পায়খানা করেছে, মা আমার বাচ্চার দুটো পাকে তুলে এত আস্তে পায়খানাটা পরিষ্কার করেছে আমার বাচ্চার যাতে অসুবিধা না হয়। আর অনেক ছেলে আছে, দাও, অনেক ছেলে আছে মায়ের পায়খানা পরিষ্কার করতে যে নাকে কাপড় দিচ্ছে। না, মা যদি এতটুকুন ব্যথা পায় আমার বাচ্চাটা নাকে কাপড় দিচ্ছে, যাকে বিয়ে করে নিয়ে এসছো বৌমা করবে কি ভুলে যাও। মাটা কার? মাটা কার? তোমার মা, তুমি করো। হযরত ইমামে শাফি নাম শুনেছেন? তিনি একবার রাতের বেলায়, জামানার ইমাম ছিলেন, জামানার ইমাম, রাতের বেলায় মায়ের পা টিপছে। ওলি, আল্লাহর ওলি, জামানার ইমাম মায়ের পা টিপতে গেছে, দাড়িটা লেগে মায়ের পাটা সুস্থিনী লেগে ঘুম ভেঙে গেছে। মা বলছে শাফি তুমি এখানে? বলছে মা আমি একটা আয়াত পড়লাম, আয়াতের ব্যাখ্যায় দেখলাম মা যদি নারাজ হয়, আমি ইমামে শাফি যত বড়ই ওলি হয়, যত বড় ইমাম হয়, যত বড় আলেম হয়, সব আল্লাহর কাছে বেকার। দুনিয়ার মানুষ আমাকে আলেম বলতে পারে, দুনিয়ার মানুষ আমাকে বড় ওলি বলতে পারে, কিন্তু আল্লাহর দরবারে আমার %0 হয়ে যাবে। সেই জন্য মা আমি খেদমত করেছি, বিয়াদবি হলে মাফ করে দেবে। কে চাইছে? জামানার ইমাম, যার সঙ্গে দেখা করতে গেলে কিলোমিটার লাইন পড়ে যায়, সে মায়ের সেবার জন্য যাচ্ছে। তো মায়ের যখন সেবা করবে নাকে কাপড় দেবে না। মা যদি ব্যথা পায়, আমার বাচ্চার আমি পরিষ্কার করেছিলাম নাকে কাপড় দিইনি, তো মায়ের যখন সেবা করবে, করবে তো নয়, করতে হবেই। আর মায়ের পায়খানা যদি বয়সকালে গন্ধ হয়ে যায়, হাত দিয়ে টেনে টেনে পরিষ্কার করে কাপড় দিয়ে, আর গন্ধটা সহ্য করবে। আল্লাহ পাকের আরশে আজিমে তোমার মায়ের সেবা করাটা আল্লাহ পাক কবুল করে নিয়ে ওয়েস কুরুনির সঙ্গে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।